হ্যালো গাইস, গুড আফটারনুন। আমাকে দেখছো কারণ সুশীদির একটু মুডটা খারাপ, কারণ কালকে প্র্যাঙ্ক কলিংয়ের জন্য একজন ওর বাড়িতে এসে ভীষণ ঝামেলা করেছে। আমরা ওই প্র্যাঙ্ক কলের করার পরে সবাইকে বলে দিয়েছিলাম যে আমরাই করেছি প্র্যাঙ্ক কলটা, তোমরা কিছু মনে করো না। তারা সবাই মেনে নিয়েছে, বাট যে মানেনি সে এসে ওর বাড়িতে ঝামেলা করেছে। তো সেই জন্য ওর মুডটা খারাপ বলে ও বললো আমার ভালো লাগছে না। আমি তাও জোর করে বললাম যে ঠিক আছে কর, আমি করে দিচ্ছি। তো এখন ওকে ও এসছে আমার কাছে রেডি হতে, ও রেডি হবে যখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এখানে ওর অর্ধেক মেকআপ হয়ে গেছে, এখন কাজলটা পরাচ্ছি। তোমাদেরকে দেখাবো, তো চলো দেখাই। ও খুব ইউনিক একটা, আমি নিচ্ছি কারণ এদিকটায় লাইটটা আছে, এবার দেখা যাচ্ছে। ও একটা ইউনিক হেয়ার স্টাইল করেছে আমাকে, আমি সেটা দেখাচ্ছি। এই যে এখান থেকে একটু চুল নিয়ে ক্লিপ আটকেছে, আর এই দিকটা পুরো খোলা রাখছে। তো আমি জানি না হেয়ার স্টাইলটা আমাকে কেমন স্যুট করবে না করবে, জাজেসরা কী বলবে ওখানে আমি সেটাও জানি না। আশা করছি ভালো কিছুই বলবে। ওর স্বাদ যদি কাজে লেগে যায় তাহলে খুবই ভালো, যদি না কাজে লাগে তাহলে লাক। ঠিক আছে, এবারেও আমাকে ব্লাশটা করছে, ভিডিও বড় হওয়ার কারণে আমি বেশি ক্লিপস আর দিচ্ছি না। তো মেকআপ পুরোপুরি কমপ্লিট, কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা ওর। তো চলো দেখাই ওর পুরো ফুল লুক কেমন লাগছে। থেকে অল্প অবধি দেখে না, কোনো যদি ভুল ত্রুটি কিছু থাকে মাফ করে দিয়ে যতটা পেরেছি করেছি। এবার আমি একটু বলি যে এই হারটা আজকে প্রথম ভাঙলাম, দেখলাম এই শাড়িটার সাথে হারটা ভালোই স্যুট করেছে। যদি পিঙ্ক আর ব্লু হতো আরও ভালো খুলতো, কিন্তু এই শাড়িটার সাথেও মন্দ লাগছে না। তো তোমরা অবশ্যই ফিডব্যাক দিও। তো চলো এবার এখানে বেশি না আমি কথা বলে চলো যেই আমার ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। তো গাইস, এখানে উষসীকে আমি পরিয়ে দিয়েছি শাড়িটা, ঠিক আছে নাকি তোমরা একটু দেখে বলে দিও। তো চলো ওকে আমার মেকআপ স্টার্ট করে দিই। উষসীর মেকআপ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ও যদি সিলেকশন হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা কমেন্টে সেটা অ্যান্সারটা অবশ্যই দেবে। তো এখন যাচ্ছে বাড়ি, তো যাক, ও অল দ্য বেস্ট, ভালোভাবে। বেটে যাচ্ছে, তোরা যে অনেক দায়িত্ব, ঠিক আছে, অনেক কষ্ট করে সাজিয়েছি এতক্ষণ ধরে। তো চলো দেখা যাক কি হয়। তো আমি এখন রানীর বাড়ি থেকে বেরিয়ে গেলাম টোটো করে আমার বাড়ির যাওয়ার দিকে। আমি এখন আমার বাড়ি যাচ্ছি টোটো করে। আমি আমার লোকেশানে চলে এসেছি, ঠিক আছে। তো এবারে চলো তোমাদের দেখাই। এখানে হচ্ছে স্টুডিওটা, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে স্টুডিওটা এখানে, এখানে অনেকে ঢুকছে দেখতে পাচ্ছ। আমি এখানে ঢুকবো এবারে ওনাদের সাথে। আমার মা এখানে টোটোর এটা মেটিয়ে দিচ্ছে। লোকেশানে এসে দেখি সব মডেলরা মডেলদের মতন করে নিজেদেরকে সাজাতে এবং নিজেদেরকে প্রেজেন্ট করতে ব্যস্ত, যে তারা ঠিক কেমন কতটা নিজেদের এফর্ট অনুযায়ী কাজ করতে পারে সেটা দেখাতে ব্যস্ত। এবং আমি আজকে তাদের লুকসটা দেখলাম, আমার খুব ভালো লাগলো। তারপরে আমি ভাবলাম আমাকে যে কবে এরকমভাবে করা হবে, ওটাই ভাবতে ভাবতে একটুখানি নিজেও একটুখানি সাজুগুজু করে টিপটা একটু জাস্ট চেঞ্জ করেছি, আর কিছুই করিনি, করে চলে গেলাম মেন অনুষ্ঠানের দিকে। আজকে আমাদের যে অর্গানাইজার জির মালিক তার বার্থডে, তো আমরা বার্থডের জন্য একটা ছোট করে সেলিব্রেশন করছি। যেহেতু আমরা একটু বাইরে টাইসে কেকটা ছড়িয়ে নিয়েছি, আশা করি এগিয়ে হয়ে যাবে। তো সবাই একটু উইশ করে দাও আগে। কেকটা কাটি তারপরে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sandra. Happy birthday to you. ভালো থাকো, ভালো ভালো কাজ করো, ঠাকুর অনেক আশীর্বাদ করুক, অনেক বড় হও। আমাদের
ওনার মামুর আজকে অর্পিতা দাস আপনাকে অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন, এসে শিখে যান। আমাদের মামা এসেছে, ওনার মাকে মামা থেকে পাঠিয়ে দেবেন। আসুন, প্লিজ আসুন। সবাই চেয়ার রাখো, প্রত্যেকটা গার্জেন জন্য চেয়ার রাখো। মা বাবা ছাড়া আমাদের বন্ধু কিছু করা সম্ভব নয়। মা এসেছে, এত টাইম দিলে ওরা জন্য চেয়ার রাখো, প্লিজ আসুন। আজকে আপনি এটা আপনার মেয়েকে পড়ান। প্লিজ সকলে মা জন্য চেয়ার রাখো। এটা তোর জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এটা সবথেকে বড়। অর্পিতা দাস মণ্ডল। গাইস, আজকে সকালের পর এখন আবার আমি ভিডিও করছি। তো তোমরা দেখতেই পেয়েছো বিকেলবেলা এই অ্যাচিভমেন্টটা আমি পেয়েছি এবং আমি তাতে অনেকটাই খুশি হয়েছি। এবং পরে আমি যদি উইনার হয়ে থাকি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, তাহলে পরে আমার নামটাও ওনারা গ্রুপে অ্যানাউন্স করে দেবে। সেখান থেকে আমাকে দেখে নিয়ে আবার যে লোকেশানে আমাকে ডাকবে সেদিন থেকে উইনারের ট্রফি, মেডেল আর যে সার্টিফিকেট হয় সেটা তো পাবোই। ফার্স্ট উইনার, সেকেন্ড উইনার লেখা, আর হবে একটা শ্যুট, সেটাও আমি পাবো। তো সেদিন যদি আমার উইনার হয়ে যাই তাহলে অবশ্যই ভিডিও তুলব। আচ্ছা, আজকে আমার মেকআপটা রানী করিয়ে দিয়েছেন। তো যদি রানীর এই মেকআপটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলে দিলাম, ভিডিও শেষে কথাটা বলছি, কারণ ভিডিওটার মধ্যে টাইম পাইনি আর বলা, তাই জন্য বলে দিলাম যে যদি তোমাদের রানীর মেকআপ ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার কমেন্টগুলো ও সব দেখতে পায়, আমি ইন্টারলিঙ্ক করে দিয়েছি দুজনের চ্যানেল, সো তাতে আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই, পুরোটা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখন টাটা।